আমাদের ভারতে মুকেশ আম্বানির নাম কে না জানে, কিন্তু এখন তিনি শুধু ভারতের মধ্যেই নয়, পুরো এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। কিছু রিপোর্ট অনুযায়ী মুকেশ আম্বানি প্রতি সেকেন্ডে 20,000 টাকারও বেশি উপার্জন করেন। এত বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা এই ব্যক্তি সেই টাকা কোথায়, কিভাবে খরচ করেন, তার শখ কি, তিনি কি কি বিলাসবহুল জিনিস কিনেছেন? এই ডকুমেন্টারিতে আমরা মুকেশ আম্বানির জীবনের কিছু আকর্ষণীয় দিক এবং তার খরচের ধরন নিয়ে আলোচনা করব। এই গল্প শুনলে আপনি নিশ্চিতভাবে অবাক হবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে মন দিয়ে দেখুন। মুকেশ আম্বানি জন্মগ্রহণ করেছিলেন 1957 সালে ইয়েমেনের একটি ছোট শহরে। কিন্তু তিনি যখন ছোট ছিলেন তখনই তার বাবা ধীরুভাই আম্বানি পরিবার নিয়ে মুম্বাইয়ে চলে আসেন। মুম্বাইয়ে এসে 1966 সালে ধীরুভাই একটি ছোট টেক্সটাইল দোকান শুরু করেন। আজ ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত মুকেশ আম্বানি তার শৈশবে একটি মধ্যবিত্ত জীবনযাপন করেছিলেন। ধীরুভাইয়ের টেক্সটাইল ব্যবসা প্রথম দিকে তেমন বড় আয় আনত না, তাই মুকেশের ছোট ছোট ইচ্ছাগুলো তার বাবা পূরণ করতে পারতেন না। কিন্তু মুকেশ আম্বানির দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। পড়াশোনা শেষ করে তিনি বাবার ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাবার রিলায়েন্স ব্যবসার দায়িত্ব নেওয়ার পর থেকেই তার জীবনে বড় পরিবর্তন শুরু হয়। মুকেশের আগমনের সঙ্গে সঙ্গে রিলায়েন্স ব্যবসা দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু দুর্ভাগ্যবশত 2006 সালে ধীরুভাই আম্বানি মারা যান। তখন মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হন। চেয়ারম্যান হওয়ার পর মুকেশ আম্বানি তার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কোনো প্রচেষ্টাই বাকি রাখেননি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি জিও নামে একটি বড় টেলিকম কোম্পানি শুরু করেন। আজ জিও থেকে তার কতটা লাভ হয় তা আলাদা করে বলার দরকার নেই। ভারতের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে 41% মানুষ জিও সিম ব্যবহার করেন। এ থেকে তার কতটা লাভ হয় তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটি উদাহরণ দিয়ে বলি, যদি মুকেশ আম্বানির পকেট থেকে একটি 500 টাকার নোট পড়ে যায়, তিনি সেটা কুড়িয়ে নেওয়ার আগেই তার চেয়ে বেশি টাকা উপার্জন করে ফেলেন। ফোর্বস ম্যাগাজিনের মতে 60 বছর বয়সী মুকেশ আম্বানির মোট সম্পদের মূল্য প্রায় $120 বিলিয়ন। তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিশ্বের ধনীদের তালিকায় 13 নম্বরে রয়েছেন। কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা এই ব্যক্তি সেই টাকা কোথায়, কিভাবে খরচ করেন, তা নিয়ে সবারই কৌতূহল রয়েছে। মুকেশ আম্বানির বিলাসবহুল জিনিসের প্রতি অপার ভালোবাসা, বিশেষ করে বিলাসবহুল গাড়ির প্রতি তার বিশেষ আকর্ষণ। তার কাছে প্রায় 150টি বিলাসবহুল গাড়ি রয়েছে। এই গাড়িগুলো পার্ক করার জন্য তার বাড়ির 6টি মেঝে ব্যবহার করা হয়। এই গাড়িগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে দামি গাড়িও রয়েছে। সম্প্রতি তিনি রোলস রয়েস কুলিনান নামে একটি গাড়ি কিনেছেন। এটি তার গাড়ির সংগ্রহে তৃতীয় রোলস রয়েস গাড়ি, কিন্তু অন্য দুটি গাড়ির তুলনায় এটি প্রযুক্তিগতভাবে অনেক উন্নত। এই গাড়ির দাম 13 কোটি টাকা। এছাড়া তার কাছে আরেকটি দামি গাড়ি রয়েছে, BMW 760 Li। এই গাড়িটি আধুনিক ডিজাইনের সঙ্গে তৈরি। এতে অসাধারণ সুযোগ সুবিধা রয়েছে। গাড়ির ভিতরে একটি বিশ্রাম কক্ষের মতো পরিবেশ। এর সিটগুলো প্রয়োজনে বিছানায় রূপান্তর করা যায়, আবার সিটে ফিরিয়ে আনা যায়। এই গাড়ির দাম 8,50,00,000 টাকা। এর পাশাপাশি তার কাছে মার্সিডিজ মেব্যাক S60 গাড়িও রয়েছে। এটি একটি বুলেট প্রুফ গাড়ি। মুকেশ আম্বানি তার দৈনন্দিন যাতায়াতের জন্য এই গাড়িটি বেশি ব্যবহার করেন। এর দাম প্রায় 10 কোটি টাকা হতে পারে বলে অনুমান করা হয়। এটি ছাড়াও তার কাছে ফেরারি SF90 গাড়ি রয়েছে। এটি তিনি 1919 সালে কিনেছিলেন। এই গাড়ির বিশেষত্ব হল এটি খুব দ্রুতগতিতে চলতে পারে। এতে V8 ইঞ্জিন রয়েছে। বাজার মূল্য অনুযায়ী এর দাম 7,50,00,000 টাকা। এগুলো ছাড়াও তার কাছে বেন্টলি কন্টিনেন্টাল ফ্লাইং স্পার গাড়ি রয়েছে। এর দাম 3,70,00,000 টাকা। এর সঙ্গে একটি বিশেষ ভ্যানিটি ভ্যানও রয়েছে। পরিবারের সঙ্গে কোথাও যাওয়ার জন্য তিনি এই ভ্যান ব্যবহার করেন। এর দাম 10 কোটি টাকা। গাড়ি ছাড়াও তার কাছে 58 মিটার লম্বা এবং 38 মিটার চওড়া একটি ব্যক্তিগত ইজট রয়েছে। এই ইটের বিশেষত্ব হল এর উপরের অংশ সোলার গ্লাস দিয়ে তৈরি। সমুদ্রে চলার সময় এটি একটি ভাসমান প্রাসাদের মতো দেখায়। এতে রান্নাঘর, শয়নকক্ষ, বাথরুম, ডাইনিং হল, জিমের মতো সব সুবিধা রয়েছে। কিছু রিপোর্ট অনুযায়ী এই ইটের দাম 600 কোটি টাকা পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি তার কাছে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামি বাড়ি অ্যান্টিলিয়া রয়েছে। এটি মুম্বাইয়ের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। অ্যান্টিলিয়ায় মোট 27টি মেঝে রয়েছে। প্রথম 6টি মেঝে শুধু গাড়ি পার্কিং এবং সার্ভিসিংয়ের জন্য ব্যবহৃত হয়। এর জন্য একটি বিশেষ গাড়ি সার্ভিস স্টেশনও রয়েছে। অ্যান্টিলিয়ায় 9টি লিফট রয়েছে, কিন্তু উপরের মেঝেগুলোতে আম্বানি ছাড়া কারোর প্রবেশাধিকার নেই। বাড়ির উপরের অংশে 3টি হেলিপ্যাড রয়েছে। তিনি হেলিকপ্টারে ভ্রমণের সময় সেখানে অবতরণ করেন।
অ্যান্টিলিয়ায় জিম, সুইমিং পুল, নাচের স্টুডিও, ম্যাসাজ রুমের মতো সব সুবিধা রয়েছে। এছাড়া একটি মন্দিরও রয়েছে যেখানে আম্বানি প্রতিদিন পুজো করেন। আশ্চর্যের বিষয় হল এই বাড়িতে একটি সিনেমা হলও রয়েছে যেখানে একসঙ্গে 50 জন সিনেমা দেখতে পারেন। এই অসাধারণ বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য 600 কর্মী নিযুক্ত রয়েছেন। এদের মধ্যে ড্রাইভার, ক্লিনার, রাঁধুনি, নিরাপত্তারক্ষী, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এবং ডাক্তারও রয়েছেন। অ্যান্টিলিয়ার মূল্য $2 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 10,017 কোটি টাকা। এই বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে 2.5 কোটি টাকা খরচ হয়। এগুলো ছাড়াও লন্ডনে মুকেশ আম্বানির 300 একর জমিতে একটি বিলাসবহুল প্রাসাদ রয়েছে যার নাম স্টোক পার্ক। এতে একটি 5 তারকা হোটেল, 3টি রেস্তোরাঁ, জিম, স্পা এবং সুইমিং পুল রয়েছে। এর মূল্য $70 মিলিয়ন। দুবাইয়ের পাম জুমেরায় 640 কোটি টাকায় একটি বিলাসবহুল ম্যানশনও কিনেছেন। এই ম্যানশনটি সমুদ্রের তীরে অবস্থিত। এতে 11টি শয়নকক্ষ, 11টি বাথরুম, একটি স্পা এবং অন্দর ও বাইরের সুইমিং পুল রয়েছে। এছাড়া তার কাছে 3টি ব্যক্তিগত জেট রয়েছে। সবচেয়ে দামি হল বোয়িং বিজনেস জেট 2, যার মূল্য $73 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 620 কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী এই জেটে তার জন্য একটি ব্যক্তিগত অফিসও রয়েছে। 2007 সালে নীতা আম্বানির 44তম জন্মদিনে মুকেশ আম্বানি 240 কোটি টাকার এয়ারবাস A319 জেট উপহার দিয়েছিলেন। এর পাশাপাশি ফ্যালকন 900X জেটও রয়েছে, যাতে শয়নকক্ষ, বাথরুম, রান্নাঘরের মতো সব সুবিধা রয়েছে। এই জেটটি তিনি শুধু ছুটির সময় ব্যবহার করেন। প্রতি সেকেন্ডে 20,000-এরও বেশি টাকা উপার্জনকারী এই ব্যক্তির জীবনধারার একটি ছোট উদাহরণ দেখুন। তার পরিবার চা খাওয়ার জন্য যে কাপ ব্যবহার করে তার দাম 3 লক্ষ টাকা। এই কাপগুলো জাপানের একটি কোম্পানি তৈরি করেছে। এই চা সেটে 50টি কাপ রয়েছে, প্রতিটি কাপের দাম 3 লক্ষ টাকা। পুরো সেটটি নীতা আম্বানি 1,50,00,000 টাকায় কিনেছেন। বন্ধুরা, মুকেশ আম্বানির এই বিলাসবহুল জীবনধারা সম্পর্কে জানলেন। তার খরচের ধরন শুনে অন্তত একদিনের জন্য হলেও তার মতো জীবনযাপন করতে ইচ্ছে হতে পারে। এই গল্প সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই ভিডিও পছন্দ হলে লাইক করুন। এরকম আরও অনেক আকর্ষণীয় গল্পের জন্য এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।